নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর যাতে করে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করে থাকি। কোন ঔষধ কোন রোগের ক্ষেত্রে খাবেন, কতদিন খাবেন, কত শক্তিতে খাবেন, এরকম নানানভাবে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করি। আপনার মনোযোগ সহকারে ভিডিওগুলোকে দেখবেন আর খাতাতে নোট করবেন। দেখবেন একদিন এরকম খাতাতে নোট করতে করতে আপনার এমন একটা অভিজ্ঞতা তৈরি হবে, আপনি বাড়িতে বসে আপনার সেই জেনে নেওয়া ওষুধগুলো কাজে লাগাতে পারবেন। আসুন বন্ধুরা, আজকের একটা নতুন রোগ সম্বন্ধে আলোচনা করব। অনেকের দেখবেন যে সামান্য সিঁড়ি ভাঙলে বা একটু দৌড়ঝাঁপ করলে, চলাফেরা করলে দমটা হাঁপিয়ে পড়ে। তো অনেকে চিন্তায় পড়ে যান এটা মনে হয় হার্টের সমস্যা, আবার অনেকে বলেন না এটা ফুসফুসের সমস্যা। তো কী কারণে হয়, এর ঘরোয়া উপায় কী, সঙ্গে কোন কোন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন, সমস্ত কিছু এখানে বিস্তারিত হবে আলোচনা করব। আসুন বন্ধুরা, প্রথম আমরা এর কারণ সম্বন্ধে একটু জেনে নেব যে কী কারণে এটা হয়। প্রথম যে কারণে হয় সেটা হচ্ছে হার্টের সমস্যা, যেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহ করেন। বন্ধুরা, হার্ট যন্ত্র দুর্বল হলে সামান্য কাজেই কিন্তু বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট হয়। হার্টের ব্লকেজ বা রক্ত চলাচলের সমস্যা থাকলে এই প্রকার লক্ষণ দেখা দিতে পারে। 2 নম্বর হচ্ছে ফুসফুসের সমস্যা, হাঁপানি, ব্রঙ্কাইটিস বা দীর্ঘদিনের ফুসফুস দুর্বলতা, সিওপিডি, এই যে সমস্যাগুলো থাকলে হাঁটাহাঁটিতেই দমের কষ্ট হয় বা শ্বাস নিতে কষ্ট হয়। বন্ধুরা, 3 নম্বর যেটা সেটা হচ্ছে রক্তশূন্যতা, রক্ত অল্পতা যাকে বলা হয়, মানে ইংরেজিতে যাকে বলা হয় অ্যানিমিয়া। রক্তে হিমোগ্লোবিন কম থাকলে অক্সিজেন কম পৌঁছায়, ফলে শরীরে সামান্য পরিশ্রমে আমরা কিন্তু হাঁপিয়ে উঠি বা যাদের এরকম সমস্যায় তারা হাঁপিয়ে উঠতে পারে। 4 নম্বর একটা কারণ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা ফিটনেসের অভাব। স্থূলকায় মানুষ যারা ঠিকমতো ব্যায়াম করেন না, দিন দিন মোটা হয়ে যাচ্ছেন, তাদের সামান্য যদি একটু সিঁড়ি ভায় বা সামান্য একটু পরিশ্রম করে তাদের কিন্তু দমটা হাঁপিয়ে পড়ে। এই কারণেও এইরকম ধরনের সমস্যা আসতে পারে। 5 নম্বর কারণ বয়স ও অন্যান্য রোগ। বন্ধুরা, বিভিন্ন রকম রোগ যখন শরীরের মধ্যে জড়িয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে শরীরের যে যান্ত্রিক গোলযোগ শুরু হয়। বয়স বাড়লে শরীর দুর্বল হয়ে যায়, উচ্চ রক্তচাপ জন্মায়, ডায়াবেটিস জন্মায়, কোলেস্ট্রল বেড়ে যায়। আর এইরকম সমস্যার কারণে কিন্তু এইরকম আপনার শ্বাস নিতে কষ্ট, বুক ধড়ফড় করা, চলাফেরায় কষ্ট, এরকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। আসুন বন্ধুরা, এগুলো ওষুধ সেবন তো অবশ্যই করবেন। আজকের ওষুধ সম্বন্ধে আমি আলোচনা তো করবই, সঙ্গে ঘরোয়া কিছু প্রতিকার যদি আমরা মেনে চলি তাতে করে আমাদের রোগ থেকে আরোগ্য হতে কিন্তু সহজ হবে। তাতে করে কী হবে, ওষুধের খরচ কম হবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আসুন, ঘরোয়া প্রতিকার কীভাবে করবেন। সিঁড়িতে দ্রুত না উঠে ধীরে ধীরে উঠবেন, মাঝে মাঝে বিশ্রাম নিন, দেখবেন আপনার এই দমের কষ্টটা হবে না। শরীরে যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় সেই ওজন আপনাকে কমাতে হবে। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট আপনি চলাফেরা করবেন, সকাল সন্ধ্যা নিয়ম মেনে হাঁটাহাঁটি করুন, হালকা ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন। আর তেল চর্বিযুক্ত খাবার কম খান, যাতে করে কোলেস্ট্রল না বেড়ে যায়। কোলেস্ট্রল বেড়ে গেলে রক্ত চলাচলে বাধা হবে। লবণ সীমিত করুন। লবণ দেখবেন উচ্চ রক্তচাপ থাকলে অনেকে যদি কাঁচা লবণ খায় বা অতিরিক্ত লবণ খেলেও উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে, অতএব লবণ আপনাকে কম খেতে হবে। ধূমপান বা অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন, দেখবেন আপনি খুব ভালো থাকতে পারবেন। আসুন বন্ধুরা, আজকের এই রোগ থেকে বাঁচার বা এই যে শ্বাসের কষ্ট বা দমের কষ্ট, একটুতেই বুক ধড়ফড় করা, এ থেকে বাঁচতে গেলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক আপনি সেবন করে উপকার পেতে পারেন। বন্ধুরা, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে DTLS-30 বা 200 পোটেন্সি। সামান্য হাঁটাহাঁটি বা সিঁড়ি উঠলেই বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, মনে হয় হার্টটা থেমে যাবে বা দমটা বন্ধ হয়ে যাবে, বসলে বা বিশ্রামে কিছুটা আরাম হয়। তো এরকম যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই করে DTLS-30 বা 200 পোটেন্সি সকালবেলা একদম সূর্য প্রভাতের সময়, সেই সময় একবার খাবেন, আবার ঠিক সন্ধ্যের সময়, দিনে 2বার করে খাবেন, খুব ভালো থাকতে পারবেন। 2 নম্বর দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ, এটা আপনারা সকলেই জানেন, ক্যাটিগাস মাদার টিংচার। বন্ধুরা, হৃদযন্ত্র যখন দুর্বল হয়ে যায়, দীর্ঘমেয়াদী টনিক হিসেবে কিন্তু এই ক্যাটিগাস মাদার টিংচার প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার ব্যবহার করে থাকেন, আপনিও ব্যবহার করবেন। এটা কি হয়, হার্টের শক্তিকে বাড়ায়, হৃদযন্ত্রের ক্ষমতাকে বৃদ্ধি করে। এই মাদার টিংচারটা আপনি দিনে 2বার করে ব্যবহার করবেন, সকাল এবং সন্ধ্যা 10 ফোঁটা করে। একটু গরম জলের সঙ্গে ব্যবহার করবেন, 10-15 ml, কিংবা এমনি ঠান্ডা জলেও ব্যবহার করতে পারেন। আসুন বন্ধুরা, 3 নম্বর হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি। সামান্য কাজ করলে আপনি হাঁপিয়ে পড়েন, শ্বাস নিতে কষ্ট হয়,
সাথে অস্থিরতা বা দুর্বলতা থাকে। আপনি অনেক ওষুধ সেবন করছেন, কোনোভাবেই আপনার এই অস্থিরতা ভাবটা যাচ্ছে না। আপনি মরে যেতে পারি এইরকম ধরনের যে অস্থিরতা ভাব, কি হলো কি হবে, তারা অবশ্যই করে আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি সকাল এবং সন্ধ্যা দিনে 2 বারের বেশি ব্যবহার করবেন না, অবশ্যই ভালো থাকতে পারবেন। বন্ধুরা, আজকে 4 নম্বর হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া কার্ব 200 পোটেন্সি। মোটা বা স্থূলকায় মানুষ, আপনারা জানেন যে ক্যালকেরিয়া কার্বের রোগীগণ মোটা, থলথলে, পা সরু, দেহের উপর অংশ খুব মোটা হয় আর কি। একটু চলাফেরা করলেই হাঁপিয়ে পড়ে, সামান্য কাজ করলেই দম ফুরিয়ে যায়, অতিরিক্ত ঘাম হয়, বিশেষ করে মাথার পিছন দিকটা। তো এইরকম সমস্যা যারা অতিরিক্ত মোটা থলথলে, তাদের হিমোগ্লোবিনও কম, রক্তের পরিমাণ কম শরীরের মধ্যে, কিন্তু তবুও মোটা সোটা, পাটা কিন্তু সরু, দেখবেন পাছার কাছ থেকে পায়ের দিকটা কিন্তু আস্তে আস্তে সরু, উপর দিকটা মোটা। এই লক্ষণটা দেখলে আর অতিরিক্ত ঘেমে যাওয়া বা এক সামান্য দৌড়ঝাঁপ করলে যে দুর্বলতা প্রকাশ পায়, তাহলে ক্যালকেরিয়া কার্ব 200 পোটেন্সি আপনি একদিন ছাড়া একদিন 2 ফোঁটা করে ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন। হয়তো একটু ধীরে সুস্থে কাজ হবে, কিন্তু দারুণভাবে কাজ করে। এর লক্ষণ মিললেই, ধাতুগত লক্ষণ যদি মিলে যায়, এই ম্যাজিকের মতো কাজ করতে পারে এই ক্যালকেরিয়া কার্ব। আসুন বন্ধুরা, আজকে 5 নম্বর হোমিওপ্যাথি ওষুধ লোবেলিয়া ইনভেটা 30 পোটেন্সি। দেখবেন হাঁপানি ধরনের যে সমস্ত রোগী আছে, তারা যদি একটু সিঁড়ি বায়, 2-4 বার যদি খাটে উঠানামা করে, এদিক ওদিক চলাফেরা করে, তাদের কিন্তু দম বন্ধের মতো করে হয়ে যায়। তো সেখানে কিন্তু লোবেলিয়া ইনভেটা আপনি 30 পোটেন্সি দুপুর রাত্রে দিনে 2 বার 3 বারও ব্যবহার করতে পারেন, সকাল দুপুর সন্ধ্যা। আর 1 ঘন্টা আগে 1 থেকে 2 ফোঁটা করে অবশ্যই উপকার পাবেন। বন্ধুরা, এই সামান্য কাজ করলেই যে দম বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা, মুখ ধড়ফড় করে, এটাকে কিন্তু অবহেলার সঙ্গে নেবেন না। অবশ্যই করে আমরা যে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম, যদি আপনার নির্বাচনে পড়ে লক্ষণ যদি মিলে যায়, অবশ্যই করে ট্রাই করবেন, চেষ্টা করবেন নিজেকে সুস্থ করার। আর হোমিওপ্যাথি সাইড এফেক্টহীন ঔষধ আপনারা জানেন যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলতে গেলেই চলে। আছে কোনগুলো, যেগুলো অন্যসব ঔষধ, দীর্ঘস্থায়ী ঔষধ, সেই সব ওষুধের ক্ষেত্রে। তো এইসব কমন ওষুধগুলো যদি আপনার বাড়িতে বসে লক্ষণ মিলিয়ে যদি সেবন করেন, অবশ্যই উপকার পেতে পারেন। তো বন্ধুরা, তবুও বলছি, যখন দেখবেন আপনি 15 দিন খেলেন, কোনোভাবেই কমছে না, তখন নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অবশ্যই করে নেবেন। আর যদি আমাদের পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই দেখবেন প্রত্যেকটা ভিডিওর এক কোনায় একটা নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে লিখে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। আবার অনেকে রাগারাগি করেন যে আমরা হয়তো ভুলে যাই বা ইচ্ছা করে উত্তর দিই না। না বন্ধুরা, শত শত হোয়াটসঅ্যাপ যখন আমাদের একটার পর একটা চলে আসে, তো অনেক সময় আপনার সমস্যাগুলো চাপা পড়ে যেতে পারে। প্রত্যেকের দায়িত্ব, আমার যেরকম দায়িত্ব আছে একটু খুঁজে খুঁজে দেখার, আপনাদেরও দায়িত্ব আছে আমাকে স্মরণ করিয়ে দেওয়ার। তা আপনারা কী করবেন, মাঝে মধ্যে হাই বলে লিখবেন। বাংলাদেশ থেকে এক বন্ধু বলছেন যে আমি হাই লিখতে লিখতে দম হাঁপিয়ে গেছে আমার। সত্যিকারে তিনার যে ধৈর্য, তারপরে উত্তর পেয়েছেন। আর এই ধৈর্য থাকলে অবশ্যই করে কিন্তু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা। আর এইরকম কোন রোগ সম্বন্ধে ভিডিও আপলোড করা উচিত, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।